যারা ইসলামের একেবারে রেডিক্যাল মাইন্ডেড পিপল আর কি, অর্থাৎ এক্সট্রিমিস্ট টাইপের পিপল, যারা নাকি ইহুদি নাসারাদের ভয়ঙ্কর ঘৃণা করে, দুনিয়া থেকে তাদেরকে একেবারে নিকেশ করে দিতে চায়। দেখেন যে তারা কত বড় ভণ্ড। এই যে আলী লারজানি কে ছিল? আলী লারজানি ছিল যে ওই ইরানের একজন IRGCর হাই র্যাঙ্কিং অফিসার, না কমান্ডার না কি জানি এরকম। তো সে কী করছে? সে কিন্তু ইরানে ইসলামী শাসন কায়েম করে সেখানে জগদ্দল পাথরের মতো তারা বসে গোটা ইরানটাকে একটা হেল তৈরি করছে। বাট তার যে মেয়ে ফাতিমা, সে কিন্তু ওই আমেরিকাতে বাস করতো। কি অদ্ভুত ব্যাপার, তাই না? তারে কিন্তু ইরানে রাখেনি। তো যে দেশকে তারা ঘৃণা করে সেই দেশেই আবার তাদের ছেলে ফেলে পাঠায়। তাহলে এর সাথে হিপোক্রেটিক বিহেভিয়ার আপনি দুনিয়াতে দেখাতে পারেন? আপনি যে দেশ ভালোবাসেন না, যে কালচার ভালোবাসেন না, আপনি সেই কালচারে আপনি নিজে অথবা আপনার ছেলে মেয়ে কী কারণে পাঠাবেন? যাই হোক, এই খবরটা চলে আসছে যে এখানে যে বলছে যে দ্য US স্টেট ডিপার্টমেন্ট সেজ Secretary of State Marco Rubio earlier this month revoked the legal status of Fatima Ardeshir Larijani, the daughter of slain senior Iranian official Ali Larijani and her husband, adding that they are no longer in the United States and are barred from re-entry. একেবারে ক্লিয়ার কাট বলছে। মার্কো রুবিও আমেরিকার ফরেন মিনিস্টার আর কি, যেটাকে বলা হয় যে সেক্রেটারি অফ স্টেট। তো এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের একেবারে গোড়ার দিকে রিভোক করছে ফাতেমা, মানে লারজানির মেয়ে ফাতেমা আর দেশির এবং তার হাজব্যান্ড, এই দুইজনের লিগাল স্ট্যাটাস। এখন কি স্ট্যাটাসে আমেরিকাতে থাকতো, গ্রিন কার্ড নিয়ে থাকতো নাকি সিটিজেনশিপ ছিল কে জানে। তো বাতিল করছে এবং আরও বলা হয়েছে দে আর নো লঙ্গার ইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড বার্ড ফ্রম রি-এন্ট্রি, অর্থাৎ তারা এখন আমেরিকাতে নাই। এখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে নাকি অলরেডি আগেই চলে গেছিলো, তারপরে স্ট্যাটাস বাতিল করেছে আমরা জানি না, কিন্তু তারা আমেরিকাতে নাই এবং তাদের নতুন করে আমেরিকাতে ঢোকা এটা বন্ধ করে দেওয়া হলো, মানে নিষিদ্ধ ঘোষণা করা হলো। তারপরে কি লিখছে, এখানে লিখছে যে অ্যাজ দেয়ার ফ্যামিলিজ হ্যাভ মেড ইরান হেল ফর 95 million Iranian people, they themselves live in the West lavishly in prosperity. This is long overdue. দেখছেন, তার মানে তারা 95 মিলিয়ন অর্থাৎ 9.5 কোটি লোকের, মানে জনগণের ইরানকে দোজখ বা জাহান্নাম বানিয়ে তারা পশ্চিমা দেশে এসে রঙ্গতামাশার জীবনযাপন করে, তাই না? রঙ্গতামাশার জীবনযাপন করে। এটাই কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার। এতদিন ধরে এই কাজগুলো কিন্তু করে যেত, এরা কন্টিনিউয়াসলি করে যেত। নিজেদের দেশকে তারা অপছন্দ, নিজেদের দেশকে তারা ধ্বংস করে দোজখের জাহান্নাম বানিয়ে তারপরে যে পশ্চিমা দেশে এসে রং তামাশার জীবনযাপন করতো। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, রং তামাশার জীবনযাপন করলো, এই দেশকে যে তারা ভালোবাসতো তা কিন্তু না, এই দেশের তারা ধ্বংস কামনা করতো এবং বিভিন্ন রকম ষড়যন্ত্রে লিপ্ত থাকতো। যে বাংলাদেশের মুমিন মুসলমান আপনি দেখবেন যে এই যে আমেরিকাতে, এই যে নিউ ইয়র্কের বিভিন্ন জায়গায়, তারপরে মনে করেন যে এখন এই যে টেক্সাসের বিভিন্ন জায়গায় এরকম বাঙালি কমিউনিটি আছে। তাছাড়া এরকম মুসলিম একটা কমিউনিটি আছে যেটা নাকি ডিয়ারবোর্ন ইন মিশিগান। সেখানে তো রীতিমতো শরিয়া শাসনের রাজত্ব কায়েম করছে তারা। তো বাংলাদেশের দেখবেন যে এই কমিউনিটিগুলো খালি আমেরিকা না, এই কানাডাতেও দেখবেন যে ড্যানফোর্থের অঞ্চলের আশেপাশে ঘুরলেই আপনি দেখবেন যে কী অবস্থা। সেখানে একটা লোক নাই যারা ভালো ইংরেজি বলতে পারে, মানে অ্যাটলিস্ট চলনসই ইংরেজি বলতে পারে, তাও না। তারা এখানে আসছে, অধিকাংশ কাজই করে না, সোশ্যাল ওয়েলফেয়ার অর্থাৎ বেনিফিটের উপরে থাকে, সারাক্ষণ আল্লাহ বিল্লাহ করে মসজিদে যায়, নামাজ পড়ার সাথেই দৌড় দেয়। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে মানে এই পশ্চিমা দেশে অন্য যারা মনে করেন মুক্তমনা টাইপের, একটু উদার, যারা নাস্তিক না, হয়তো যারা পরিমাণ ইমান তাদের মধ্যে আছে, যারা তো নামাজ টামাজ অত পড়ে না। হ্যাঁ, তো নামাজের রক্ত যখন হয় তখন
ওই যে নাকি নামাজ পড়বে সে কিন্তু তারে ধরে ডাকাডাকি করে যে ভাই চলেন চলেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পশ্চিমা দেশে ওরাও কিন্তু তাদেরকে প্রতিরোধ করতে পারে না, বলতে পারে না ভাই যে আপনি যান তো, বেহেশতের হুর নিয়ে আপনি ব্যস্ত আছেন, শোকে আপনি যান, আমার দরকার নাই। আপনি নামাজ পড়বেন, আপনি ইসলাম পালন করবেন, বেহেশতে যাবেন, 72 হুরের সাথে অনন্তকাল যৌনকেলি করবেন, ভাই এটা তো আপনার সুবিধা। আমি নামাজ না পড়লে যদি জাহান্নামের আগুনে জ্বলে ফুটে খাক হতে হয়, তো ইটস ওকে, লেট মি ডু দ্যাট, হোয়াই আর ইউ পুশিং মি টু গো টু মাস্ক ফর প্রেয়ার, এটা বলতে পারে না। কারণ ওই যে জন্ম তো মুসলিম পরিবারে, তাই না, ছোটোবেলা থেকে ইসলামের বটিকা এমনভাবে মাথার মধ্যে ঢুকানো হয়েছে যে সেখান থেকে বের হতে পারে না। কিন্তু এই ইসলামটা তাদের এত বড় ভণ্ড বানায় কী করে, এটা তো আমার মাথায় ঢুকলো না। ইসলামে পরিষ্কার নির্দেশ আছে যে রুটি হালুয়া খাওয়ার লোভে পশ্চিমা কোনো দেশে গিয়ে কিন্তু সেটেল ডাউন করা যাবে না, করা যাবে না। এটা কিন্তু বাংলাদেশের হুজুররা বলে, এবং করা উচিত না। করবে কেন? কারণ তাতে তো তার ইমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। কারণ আপনি একজন কঠিন কট্টর ইমানদার বান্দা, তাই না? আপনি যখন মনে করেন যে অমুসলিম একটা দেশের, ধরেন এই যে আমেরিকা বা কানাডা, এখানে যখন আপনি আসবেন, চতুর্পাশে খালি হারামের ছড়াছড়ি, মেয়েগুলো একেবারে ছোটো ছোটো প্যান্ট পরে পুরো 2 পা একেবারে খোলা, তারপরে উপরে শর্ট কামিজ টামিজ পরে রাস্তা দিয়ে যায়, এই গরমের সময়, ঠান্ডার সময় না। ইন্টারেস্টিং ব্যাপার হলে এখন এখানে মনে করেন শীত যায় যায় অবস্থা, তারপরেও এটা যে শীত সেটাও কিন্তু মানে এখানকার আবহাওয়া অনুযায়ী এরা বলে কি বসন্ত, বাট এখনও কিন্তু মানে মাঝে মাঝে -1, 2, 3, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে যায়। আজকে ভোরবেলায় যে উঠছি, দেখি চতুর্দিকে একটা বেশ ভালো পরিবেশ, একটু ঠান্ডা কম, মনে হয় সূর্য উঠবে, বাট এটাই তাদের জন্য হলো বসন্ত। এবং কালকে একজনের সাথে আমার আলাপ হচ্ছে, আমি বলতেছি ভাই তোমরা এই দেশে কেমন থাকো, এই যে প্রচণ্ড ঠান্ডা, এই আবহাওয়াটাই তো মাইল্ড আবহাওয়া, আমার জন্য খুব সুইটেবল। আমি বলে কি, আচ্ছা যাইকে বাদ দেন। আসল কথা হলো যে এরকম দেশে তারপরেও তারা চলে আসবে, এসে তারা কাজকাম করবে না, তারা কি করবে, রুটি হালুয়া খাওয়ার জন্য এখানে থেকে যাবে। এবং এইখানে আসার পর এই দেশকে যে ভালোবাসবে তা কিন্তু নয়, সেটাই কিন্তু বিস্ময়কর। এই জায়গার সমাজকে, সোসাইটিকে, লোকগুলোকে ভালোবাসবে না, তারা সারাক্ষণ কিন্তু নিজেদের পরিসরে যখন আলাপ করবে তখন এদের দেশের লোকের ভয়ঙ্কর সমালোচনা করবে এবং বলবে দেখো দেখো এরা কি ধরনের হারাম কাজে লিপ্ত, এরা সব জাহান্নামে যাবে। মানে এরা জাহান্নামে যাবে এটা নিয়ে ওর কোনো চিন্তার শেষ নেই, চিন্তা করে দেখছেন? অথচ যার বিয়ে তার কিন্তু খবর নেই। তো এরকমভাবে তাদের ব্রেন পুরো একেবারে ড্যামেজড, এবং তারা সুস্থভাবে চিন্তা করতে পারে না, লজিক্যালি চিন্তা করতে পারে না। নিজেদের দেশকে তারা তাদের ধর্ম এবং আদর্শ দিয়ে ধ্বংস করে তারপরে এই সমস্ত দেশে আসে, যেটা নাকি অবৈধ। এবং আসার পরে যে দেশে থাকে সেই দেশেরই খায়, সেই দেশেরই পরে, সেই দেশেরই ধ্বংস কামনা করে। ভাই এর চাইতে ডেঞ্জারাস হিউম্যান বিং দুনিয়াতে আর আছে? আপনারা যে উপকার করে, আপনি উপকার করতে অন্তত নাও পারেন, আপনি তো তার ধ্বংস কামনা করতে পারেন না, তাই না? পারেন না, তাই না? তো এই দেশে এসে মিথ্যা মিথ্যা কেস করে যে আমার বাংলাদেশে জীবন বিপন্ন, কিন্তু এই হারামজাদার জীবন বিপন্ন তো দূরের কথা, ও নিজেই বহু মানুষের জীবন বিপন্ন করছে। দেখবেন যে এরকম বহু লোক আছে এখানে, এই যে বাংলাদেশ থেকে আছে, যারা হয়তো বাংলাদেশে বহু হিন্দুর বাড়িঘর আক্রমণ করছিল একসময়, এবং জায়গা জমি হয়তো দখলও করছিল। এই হারামজাদা এখানে এসে বলে যে ওই বাংলাদেশে নাকি মৌলবাদীরা তার বাড়ির উপরে আক্রমণ করছে, তার জীবন নাকি বিপন্ন। হ্যাঁ, এই ধরনের কিচ্ছা কাহিনী বলে তারা এখানে পলিটিক্যাল অ্যাসাইলাম করে। এখন এই জিনিসগুলো তো এই দেশে যখন কোর্টে কেস ওঠে তখন তো এগুলো তো আসলে ভেরিফাই করার কোনো সুযোগ নেই, কারণ এই দেশের যে উকিলগুলো আছে এরা কিন্তু হাড়ে হারামজাদা, মানে বাঙালি উকিল আর কি, ওই সাদা উকিল না, বাঙালি উকিল একেবারে হাড়ে হারামজাদা। এবং এগুলোর অধিকাংশই কিন্তু এরকম এই কট্টরপন্থী মুসলমান, এবং অধিকাংশ আমি দেখছি জামাতপন্থী, অধিকাংশ জামাতপন্থী, এবং এইগুলোই এইখানে দিব্যি চলে ফিরে বেড়াচ্ছে। এবং এরাই বস্তুত এই মৌলবাদী গোষ্ঠী, যারা নাকি মনে করেন কোনো মতে ভিসাট হিসাবে এখানে চলে আসে না, এরা কিন্তু আদা জল খেয়ে তাদেরকে কিন্তু সাহায্য সহযোগিতা করে এখানে বৈধ হওয়ার সুযোগ করে দেয়। তো এইটা দেখেও না দেখার ভান করতে পশ্চিমারা, এটা আসলে উদারতা, গণতন্ত্রের একটা দুর্বলতাও মনে হয়। আপনি উদার হতে পারেন, কিন্তু হতে হতে যদি উদাসীন হয়ে যান, মানে উদার আর উদাসীনতা তো এক জিনিস না। আমার কাছে মাঝে মাঝে এদেরকে অনেকটা উদাসীন মনে হয়, তবে এখন মনে হচ্ছে যে ঠেকায় পড়ে হলেও উদাসীনতা কিছুটা কমছে। তা যদি না হতো
তাহলে তো এদেরকে এই আলী লারিজানি তার মেয়ে হাজব্যান্ডকে তো এইভাবে মানে ইয়ে করতো না, লাথি মেরে তাড়াতো না, তাই না? তারপরে যে অস্ট্রেলিয়াতে তো বাংলাদেশের যে মিজানুর রহমান আজহারি তারে তো লাথি মেরে রেখে দিয়েছে। তারপরে এই আহমদুল্লাহ, সেও যখন দেখছে যে তার অবস্থা খারাপ, পালিয়ে গেছে। দেখেন এরা বাংলাদেশে বসে কি পরিমাণ ভয়ঙ্কর রকমভাবে এই পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে বিষোদ্গার করে, তাই না? সারাক্ষণ বলে ওরা জাহান্নামী ওরা ইহুদি ওরা খ্রিস্টান ওরা মুসলমানদের শত্রু। আরে বাবা, তার তুমি সেই মুসলমানদের শত্রু, তাদের ওখানে যাও কেন? তারা কি তোমার এখানে আসে? তা তুমি ওখানে সাথ করে যাও। আসলে ঘটনা হচ্ছে যে ওই দেশেও যে আগে কিছু চলে গেছে না, এই একই কায়দার লোকজন, তারাই তো এদেরকে ডাকে, তাই না? এখন ওই দেশের সরকার কবে এই সমস্ত আমন্ত্রণকারী প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে সতর্ক হবে, তটস্থ হবে, সেটাই প্রশ্ন। যদি এইটা না হয় তাহলে এই পঙ্গপাল এর দল এরা কিন্তু ওই যে কোনো দেশে ঢুকে ওই যে বলে না যে মানে উইপোকা ভিতর থেকে খেয়ে খেয়ে ধ্বংস করে দেয়, যে কোনো কাঠ বা বাড়ি টাড়ি ধ্বংস করে দেয়। তো এরা কিন্তু সেরকম, এরা কিন্তু ওই এই মনে করেন যে আমেরিকা বা কানাডা বা অস্ট্রেলিয়া ইংল্যান্ডে যে বা যারাই যায় এরা কিন্তু ওই দেশকে ভালোবাসে না, গঠন করতেও জানে, ওখানের সব কিছু শুষে মুষে খেয়ে তারপরে ওই দেশকে ধ্বংস করার পায়তারা করে। তো এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার এইটা কতদিন এই পশ্চিমা দুনিয়ার মানুষের কাছে অজানা থাকবে, অথবা আদৌ অজানা আছে কিনা, আর জানা থাকলেও কোনো পদক্ষেপ কবে নেবে, এটাই হলো প্রশ্ন। ধন্যবাদ।